নমস্কার বন্ধুরা, এসআর স্টাডি গ্রুপে সবাইকে স্বাগত জানাই। সুপ্রিম কোর্টে 8 এসএসসি শুনানি মামলার আপডেট, 26,000 চাকরি বাতিলের মামলার আপডেট আজকে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি। এসএসসি শুনানি বাতিলের মামলা কী কী আপডেট আজকে সুপ্রিম কোর্ট চিফ জাস্টিস দিলেন সেটা আলোচনা করছি। সাথে সম্পূর্ণ চ্যানেল লেভেল স্টে পড়েনি, কোন কোন জায়গায় স্টে পড়েছে সেটুকু জানাচ্ছি। অবশ্যই এসআর স্টাডি গ্রুপ সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকন ক্লিক করে রাখবেন এবং আমাদের এই নোটিফিকেশন পেতে অবশ্যই আপনাদের এসআর স্টাডি গ্রুপের পেজে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে থাকবেন। এখন দেখি 26,000 চাকরি বাতিল মামলা, ওএমআর শিট মামলা আজকের আপডেটটা কী। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন জুলাই মাসে আজকের যে মামলার নির্যাস, যে সারাদিন যে এসএসসি মামলার যে আপডেটটা হলো সেটা হয়ে জুলাই মাসে কিন্তু পরবর্তী যে চাকরি সম্পর্কিত প্যানেল যে বাতিল হবে কিনা সে বিষয়ে পরবর্তী মামলার দিন ধার্য হয়েছে জুলাই মাসে। এবং জুলাই মাসের 16ই জুলাই 26,000 চাকরি বাতিল মামলার পরবর্তী শুনানি। যোগ্য ও অযোগ্যদের আলাদা করতে কমিশনকে পুরো প্যানেল বাতিল করতে নির্দেশ নয়। ঠিক আছে, পুরো প্যানেল কখনোই বাতিল হবে না, শুধুমাত্র যোগ্য যারা এবং অযোগ্য যারা তাদেরকে খুঁজে সেগ্রিগেট করে বাতিল করতে হবে, এই নির্দেশ আজকে দেওয়া হয়। হাইকোর্টের রায়ের উপর অন্তর্বর্তী স্টে দিল সুপ্রিম কোর্ট। ঠিক আছে, একটা অন্তর্বর্তী স্টে দিল সুপ্রিম কোর্ট, কিন্তু আরেকটা ক্লজে, যেই ক্লজে ওএমআর শিট ব্ল্যাঙ্ক ওএমআর, এই মামলাটার এই ক্লজের উপর কোনো যে স্টে অর্ডার সেটা পড়েনি। সাথে যারা সুপার নিউমেরি পোস্টে চাকরি করছেন সেই যে পয়েন্টটা, সেই পয়েন্টের ওপরে কোনো স্টে দেওয়া হয়নি। ঠিক আছে, যেসব চাকরি প্রার্থী 19,000 চাকরি প্রার্থী, যেসব সৎ এবং ন্যায্য চাকরি প্রার্থী যার ওপরে কোনো কোর্টের কালি নেই, ঠিক আছে, কেউ ওদের ওপর, ওরা যে চাকরিজীবী এবং ওদের চাকরি যে ঠিক সৎভাবে হয়েছে সেটা কিন্তু সব জায়গায় প্রমাণিত হয়েছে। সুতরাং এই যে 7,000 জনের মতো, ঠিক আছে, এই 7,000 জন কিন্তু ফেক, এদের চাকরি কিন্তু এদের ওপরে কিন্তু স্টেটা রয়েই গেল। কারণ পুরোপুরি যে আমাদের বিচার ব্যবস্থা আছে, বিচার ব্যবস্থার ওপরে আশা করি ভরসা আছে যে কারোরই চাকরি যাবে না, এবং যারা অন্যায় উপায়ে বা অযোগ্যভাবে চাকরি পেয়েছেন তাদের অবশ্যই চাকরি করার কোনো অধিকার নেই। এবারে দেখে নিই এখানে কী বলেছিল আজকে। এবারে এই যে যারা 26,000 জনের মধ্যে মাত্র এই যে 7,000 জনের মতো যেসব ছাত্রছাত্রী আছে এদের কিন্তু কারোরই এখন বেতন ফেরত দিতে হবে না। ঠিক আছে, মানে 26,000 জন 19,000 প্লাস আরও 5-6 হাজারের মতো, 6,000 যারা আছে এদের কারোরই চাকরির যে টাকা বেতন ফেরত দিতে হবে না। তবে তাদের একটি মুচলেখায় জানিয়ে দিতে হবে যে তারা অযোগ্য নয়। যদি পরে প্রমাণিত হয় অযোগ্য, তাহলে তারপর তারা 12% সুদসহ বেতন ফেরত দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু আজকের নির্দেশ। এরপরে দেখিনি আর কি আজকে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বললেন। প্রায় 7,000 অযোগ্য প্রার্থী এই লিস্টে রয়েছে। এসএসসি সুপ্রিম কোর্টের কাছে আজকে স্বীকার করে নিল যে অযোগ্য 7,000 প্রার্থী আমাদের এই লিস্টে রয়েছে। এছাড়া যাদের বেতন ফেরতের নির্দেশ স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, এবং এর সাথে যোগ্য এবং অযোগ্য যদি বিভাজন করতে পারে এসএসসি, সুপ্রিম কোর্ট এটা বলেছে আজকে, এসএসসি যদি যোগ্য এবং অযোগ্য বিভাজন করতে পারে, সেগ্রিগেট করতে পারে, তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হবে না। ঠিক আছে, শুধুমাত্র অযোগ্য যারা আছে তাদের বাতিল করা হবে। তো অবশ্যই এ বিষয়ে আমরা পরবর্তী আপডেট পাবো আগামী 16ই জুলাইয়ের জন্য। অবশ্যই এসআর স্টাডি গ্রুপ সাবস্ক্রাইব করে থাকুন এবং পাশে রাখা বেল আইকন ক্লিক করে দিন, তাহলেই পরবর্তী আপডেট সম্পর্কে আপনাদের জানানো থাকবে। ঠিক আছে, ভালো থাকুন সবাই এবং পরবর্তী আপডেটের জন্য